হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেকরয় চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে 4টে ট্রিক দেখাবো যেগুলি আপনার প্রতিদিনের কাজে আসবে। তো সবার প্রথমে যে ট্রিকটা সেটা হলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে নিয়ে। তো আপনি যদি কারো স্ট্যাটাস দেখেন তাহলে দেখবেন কিছু সময় পর সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, এবং আপনি যদি সেই স্ট্যাটাস থেকে বেশি সময় ধরে দেখতে চান তাহলে আপনাকে আঙুল দিয়ে সেটার উপর চেপে ধরে রাখতে হবে এইভাবে। এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আঙুল দিয়ে চেপে না ধরে রেখে যত সময় খুশি তত সময় আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন এবং আপনার হাতে 3 আঙুল নিয়ে একসাথে সেটার উপর স্ক্রিনটার উপর টাচ করবেন। টাচ করলেই দেখবেন আপনার যে স্ট্যাটাসটা বা আপনি যে স্ট্যাটাসটা দেখতে চান সেটা অটোমেটিক দাঁড়িয়ে আছে। তো এটা যত সময় আপনি দেখতে চান তত সময় আপনি এটাকে দাঁড় করিয়ে রাখতে পারবেন, এবং দাঁড় করানোর পর আপনি যখন এটাকে দেখা কমপ্লিট হয়ে যাবে তখন এটার উপর টাচ করলে এটা অটোমেটিক চলে যাবে। বন্ধুরা, এবার যে আমি দ্বিতীয় ট্রিকটা দেখাবো তার সাহায্যে আপনি জানতে পারবেন যে মনে করুন আপনার মোবাইলে কোনো স্পেশাল কারো নাম্বার সেভ করা আছে, তো সেই স্পেশাল ব্যক্তির মোবাইলেও আপনার নাম্বার সেভ করা আছে না সেটা কিভাবে জানতে পারবেন। তো এর জন্য আপনাকে যে 3টে ডট আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ ব্রডকাস্ট যে বাটনটা আছে বা অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যার নাম্বার চেক করতে চান যে তার মোবাইলে আপনার নাম্বার সেভ করা আছে কিনা তার নাম্বারটা অ্যাড করবেন, এবং আপনি অন্য যে কোনো কারো নাম্বার আপনি অ্যাড করতে পারেন। আপনি চাইলে আপনার বন্ধু বা আপনার ফ্যামিলির কারো নাম্বার অ্যাড করতে পারবেন। অ্যাড করার পর আপনি এখানে টিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি চাইলে যে কোনো হাই বা কোনো জোকস বা যে কোনো কিছু আপনি সেন্ড করতে পারবেন। দেখুন এখানে আমি হাই লিখছি এবং আমি সেন্ড করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে এসএমএসটা সেটা চলে গেছে। এবার আপনি সেই এসএমএসটার উপরে আমি ক্লিক করে সিলেক্ট করবেন এবং যে উপরে যে 3টে ডট আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইনফো যে বাটনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমি যে দুটো নাম্বার সিলেক্ট করেছিলাম সেই দুটো নাম্বারই এখানে শো করছে। তার মানে কি এই দুজনের কাছেই বা মোবাইলেই আমার নাম্বারটা সেভ করা আছে। কিন্তু বন্ধুরা, এখানে যদি দুজনের শো না করে যদি একজনের শো করতো তাহলে যারটা শো করতো তার মোবাইলেই আপনার নাম্বার সেভ করা আছে এবং অন্য জনের মোবাইলে আপনার নাম্বার সেভ করা নেই। তো এভাবে আপনি জানতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার আপনার কোনো স্পেশাল ব্যক্তির মোবাইলে সেভ করা আছে কিনা। বন্ধুরা, এবার আমি আপনাদের তৃতীয় ট্রিকটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে হাই লেখা আছে, তো সেটার উপর আমি যখন ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন উপরে কপি অপশনটা দিয়ে দিয়েছে। কিন্তু ঠিক একই রকমভাবে আমি যখন এই ফটোটাকে ক্লিক করছি, মনে করুন আপনি এখানে গুড মর্নিং হ্যাভ এ গ্রেট ডেটা কপি করার প্রয়োজন, বা আপনাকে যদি কেউ কোনো ফটোর সাথে কিছু লিখে পাঠায় সেটা কপি করার প্রয়োজন, তাহলে দেখতে পাচ্ছেন ফটোটাকে সিলেক্ট করলেও এখানে গুড মর্নিং হ্যাভ এ গ্রেট ডে বা যাই লিখে পাঠাক না কেন আপনাকে সেটা কপি করার কোনো অপশনটা এখানে নেই। তো এর জন্য কি করতে হবে, বা আপনাকে যে ফটো পাঠিয়েছে ফটোর সাথে কিছু লিখে পাঠিয়েছে সেটা যদি আপনি কপি করতে চান তাহলে কিভাবে করবেন। তো এর জন্য আপনাকে সিম্পল ফটোটার উপরে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হালকা আবার টাচ করলে নিচে দেখতে পাচ্ছেন গুড মর্নিং হ্যাভ এ গ্রেট ডে, তো এই লেখাটা চলে এসেছে। তো এখানের উপর আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন মেসেজ কপি, তো এটা আপনার অটোমেটিক কপি হয়ে গেছে। এবার আমি দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করছি, পেস্ট করে এবং এটাকে সাথে সাথে সেন্ড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে সেন্ডও হয়ে গেছে। তো এভাবে আপনাকে যদি ফটোর সাথে কেউ কিছু লিখে পাঠায় তাহলে খুব সহজেই এটাকে কপি করে নিতে পারবেন এবং লেখাটা আপনি যাকে খুশি সেন্ড করতে পারবেন। বন্ধুরা, 4 নাম্বার যে ট্রিকটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে নিয়ে। তো বন্ধুরা, মনে করুন আপনি কোনো ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে রেখেছেন এবং সেই ভিডিওটা দেখে আপনার বন্ধুর ভালো লেগেছে এবং সে আপনার কাছে সেই ভিডিওটা চাইছে। তো এর জন্য আপনি কি করবেন, এর জন্য আপনি তার জন্য আপনি আপনার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনি আপনার মোবাইলে গ্যালারিতে যাবেন। গ্যালারি থেকে ফোল্ডারের থেকে তারপরে আপনি সেই ভিডিওটা সিলেক্ট করবেন এবং তারপরে গিয়ে সেন্ড করবেন। বন্ধুরা, তার থেকে একটা সহজ নিয়ম আছে যে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যাবেন এবং যেখানে দেখা যায় যে কজন দেখেছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে যে শেয়ার বাটনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন এবং আপনার যে ফ্রেন্ডের যে প্রোফাইল হোয়াটসঅ্যাপ প্রোফাইল সেখানে সিলেক্ট করবেন এবং তাকে সিম্পলি সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে দেখতে পাচ্ছেন এখানে সেই ভিডিওটা অটোমেটিক চলে গেছে। তো এভাবে আপনি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আপনার সেই ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনি যেটা দিয়েছেন সেটা আপনি আপনার বন্ধুদের সাথে খুব সহজেই শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এই 4টে ট্রিকের মধ্যে যদি আপনার যে কোনো একটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।